আমাকে যারা মারামারি করেন, ট্রল করেন, বাজে মন্তব্য করেন, ফার্স্টলি আই উড লাইক টু সে রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন, আমি 5 বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম, আপনি মারামারি করে 5 বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর তোমরা যারা এসেছো, তোমাদেরকে আমি ভালোবেসে বলছি, অনলাইনের মারামারিতে যাবা না। অনলাইনের সব তথ্য কিন্তু সত্য হয় না। অনলাইনে মানুষ খালি ভিউ চায়, কন্টেন্ট ক্রিয়েটর জাস্ট ভিউ চায়। একটা পেজে কোনো ভিউ নাই, আমার ভিডিও দিয়েছে 5 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ, ওর মাথা খারাপ। কি রে হুজুরকে তো পাইছি মাশাআল্লাহ, এখন বানা কন্টেন্ট খালি। এজন্য আমার কথা হচ্ছে একটা, আমরা মারামারিতে যাব না। সুন্নি হোক, আলিয়া হোক, কওমি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, যেই হোক না কেন, আমার কথা একটা, দলমত দিয়ে নয়। আমি সবাইকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলে? অতএব আজ থেকে আমাদের মারামারি কি চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সাথে কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটা নাজিল করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই মানব জাতি, এই পুরো পৃথিবীকে, এই কুল কায়নাতকে সৃষ্টি করেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে আমরা যেন কোনো অন্ধকার পথে চলে না যাই, আমরা যেন মিসগাইড না হয়ে যাই, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, আমাদেরকে হেদায়াতের পথ বাতলে দিয়েছেন। এবং এই হেদায়াত হচ্ছে এমন একটি হেদায়াত, এমন একটি রাস্তা, এমন একটি পথ, প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজে একটা সূরা মাস্ট পাঠ করতেই হয়। উইথাউট দিস সূরা আমাদের নামাজ কখনো কবুলই হয় না। সূরাটার নাম কি বলতে পারবেন ঠাকুর গায়ের ভাইরা? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহাতে একটা দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ। এই যে এদিকে কথা বলা যাবে না, এই তোমাদের নীল গেঞ্জি, তোমরা কমিটির লোক না, কথা বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখাও, সঠিক পথের দিশা দেখাও। এখন আসেন, হেদায়াত আসলে কি, সঠিক পথ আসলে কি, এটা বলার আগে আমাকে ছোট্ট একটা প্রশ্ন করতে হবে। জানি না কে পারবে, তবে যে পারবে সে সত্যি খুব নলেজেবল পারসন। হি হ্যাজ a lot of knowledge about Islam। দেখা যাক কে পারে। দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কোথায় ছিল? অনেকেই পেরেছেন, জান্নাতে না। আমাদের বাসা ছিল জান্নাতে না, জান্নাতে আমাদের বাসা ছিল। ওটার ব্যাখ্যা আছে, আমাকে বলতে দেন। আমাদের বাসা ছিল কোথায় যুবক ভাইরা বলেন? জান্নাতে। আমাদের বাসা বলতে ঠিক আমাদের বাসা নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রথমে ছিলেন কোথায় বলেন তো সবাই আপনারা এবার? জান্নাতে। তার মানে আমাদের আদি পুরুষ, আমাদের সবচেয়ে প্রথম পুরুষ, যিনি প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথমে ছিলেন জান্নাতে। উনি একবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন। উনি আল্লাহর কথার একটু বাহিরে নড়চড় করে ফেললেন। যখন আল্লাহ তাকে বলল, হে আদম, তুমি এই অন্যায় কেন করলে? তুমি আমার কথার বাহিরে কেন গেলে? উনি চাইলে আর্গুমেন্ট করতেন যে আল্লাহ অমুক সমস্যা তমুক সমস্যা, না, উনি কোনো আর্গুমেন্টে যান নাই। উনি প্রথমেই বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। আই হ্যাভ মেক আ মিস্টেক, আমি একটা ভুল করে ফেলেছি। এখন ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে মাফ না করো,
ওয়া তারহামনা, তুমি যদি আমাকে রহম না করো আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব, আমি তো ক্ষতিগ্রস্তের ভেতরে শামিল হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে যাও আদম, তোমার অন্যায়ের সঙ্গে তুমি যেহেতু আমাকে আপোষ করেছো, ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আচ্ছা, আল্লাহ ক্ষমাও করলেন, পাশাপাশি নবুয়ত দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন এবং আমাদের সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান সবাই বলবেন, আসমানি কিতাব মোট কয়টা? হাত তুলে বলেন কয়টা? মাশাআল্লাহ। হাত নামায় কথা বললে কি হয়, একটু মিসকনসেপশন তৈরি হয়। আমাদের যে আসমানি কিতাবগুলো আছে তার ভেতরে শ্রেষ্ঠ কিতাব একটা, কিতাবটার নাম কি? এটা যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই কোরআন, এটার নাম শুধুমাত্র কোরআন নয়। যুবকরা, তোমাদের কথা আমি একটু পরে বলবো, তোমাদের মনোমাইন্ড আমি খুব ভালো করে বুঝি, বাট লেট মি টক অ্যাবাউট মাই সিলেক্টেড টপিক। আমি একটু হাইলাইট করি, তারপর তোমাদের কথা আমি বাদ দিব না। আমাকে যুবকরাই সবচেয়ে বেশি বাংলাদেশে ভালোবাসে, এটা আমি খুব ভালো করে বুঝি। আমাকে একটু সময় দেন, কথাগুলো আমাকে ভূমিকার কথাগুলো বলতে দেন। তো এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যার নাম শুধুমাত্র কোরআন নয়, এই কোরআনের নাম হচ্ছে হুদা। যেমন আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আপনারা বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনের নাম হচ্ছে ফুরকান, এই কোরআনের নাম হচ্ছে শিফা। এটা হচ্ছে সেই কোরআন যে কোরআনটা নাজিল করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এত কথা বললাম একটা আয়াতকে মেনশন করার জন্য। ওই আয়াতটা আজকে আমাদের অনেকের জীবনে কিছুটা চেঞ্জিং নিয়ে আসবে। আয়াতটা হচ্ছে 4 নম্বর পারা, ঠিক 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই রশি মানে কি জানেন? রশি মানে কি জানেন? কোরআন। আচ্ছা, আল্লাহ কোরআনকে রশি বললেন কেন? প্রশ্ন হয় না? এটা তো একটা কিতাব, আল্লাহ বললেন এটা কিতাব না রশি। রশি কেন বললেন? ব্যাখ্যা আছে, দেখেন। মনে করেন আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত, আর এই দুনিয়াটা হচ্ছে কুয়ার মতো। ইটস লুক লাইক এ টানেল। এটা হচ্ছে একটা কুয়ার পানির মতো, একটা বিশাল কুয়াতে আমরা সবাই পড়ে গেছি। তো কুয়াতে যখন মানুষ পড়ে যায়, মানুষকে উঠাবার জন্য কি ফেলে উপর থেকে? বাঁশ ফেলে নাকি? কি ফেলে? রশি। আচ্ছা, রশি ফেললেই কিন্তু হয় না, রশিটার ভেতরে দুটো শর্ত থাকতে হবে। এক, রশিটা হওয়া লাগবে মজবুত। যদি রশি মজবুত না হয় কি হবে দেখেন, যে মানুষটা কুয়ায় পড়ে গেছে, যখন সে রশি শক্ত করে ধরবে, যেহেতু রশি হচ্ছে পচা, একদম নষ্ট রশি, যখন ওপর থেকে টান দেওয়া হবে রশি ছিঁড়ে যাবে, যে বাঁচার আশঙ্কা ছিল সেখানে আঘাতপ্রাপ্ত হতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? 1 নম্বর শর্ত, রশি হওয়া লাগবে মজবুত। আচ্ছা, কথা কি বোঝা যায়? এই ঠাকুরগাঁও কিন্তু আমি গত বছরের আগের বছর এসেছিলাম, কিন্তু যে ধাক্কা খাইছি এবার ওই ধাক্কাটা খাই নাই, কারণ স্টেজ খুবই কাছে। গতবার আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা, কারণ অনেক লম্বা রাস্তা হেঁটে আমাকে আসতে হবে। যাই হোক, ভালোবাসা তো ভালোবাসা, এখানে কোনো অহংকারের কোনো কারণ নাই। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাইরা? হচ্ছে? রশি কি হওয়া লাগবে বলেন সবাই? এক বাক্যে বলেন কি হওয়া লাগবে? 1 নম্বর শর্ত। 2, যে রশি ধরবে, রশি ধরনেওয়ালার হাত হতে হবে মজবুত। তার হাত যদি শিথিল হয়, যখন সে টান দিবে রশি ধরে, আর নিচের যে মানুষটা ওঠার জন্য শক্ত করে ধরবে, তার যে ভার আছে, উপরে মানুষের হাত যদি শক্ত না হয়, দড়ি তো পড়বে, মানুষটা কুয়ায় আবার পড়বে। ঠিক কিনা বলেন?
তাহলে রশি যে ধরবে তার হাত শিথিল হওয়া যাবে না, রশিও হওয়া লাগবে মজবুত, যে রশিকে পাকড়াও করবে তার হাতও হওয়া লাগবে মজবুত। এবার আসেন, কোরআনটা রশি, এর মতো শক্ত রশি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোন রশি কি হতে পারে? পারে 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 শক্ত রশি, এটা ছিঁড়ে যাবে না। এক নাম্বার গেল। দুই নাম্বার, এই রশি যিনি ধরেছেন উপর থেকে এইভাবে ধরে আছেন, তিনি কি কোনো মানুষ না? তিনি আমাদের স্রষ্টা। তিনি কে? আচ্ছা, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন মানুষের হতে পারে? আপনার কথা আমার সাথে বলছেন না। হতে পারে? কোন নেতার হাত হতে পারে, মন্ত্রীর হাত হতে পারে, প্রধানমন্ত্রীর হাত হতে পারে। আল্লাহর হাত সবচেয়ে শক্তিশালী হাত। তাহলে এবার শেষ কথা বলেই তাফসিরে কাম ব্যাক করি। এটা হচ্ছে কুয়া, পুরো পৃথিবীটাই হচ্ছে একটা কুয়া। আমরা হচ্ছি কুয়ায় পড়ে যাওয়া মানুষ। আল্লাহ একটা রশি ফেললেন, রশির নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ উপর থেকে ধরে আছেন রশির গোড়া। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হোল্ড ফার্মলি to the rope of Allah subhanahu wa ta'ala all together, জামিআ, all together। তোমরা আমার রশিকে শক্ত করে ধরো, ওয়া লা তাফাররাকু, এই রশিকে ধরতে গিয়ে ডু নট বিকাম ডিভাইডেড, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, বিক্ষিপ্ত হয়ে যেও না। তাহলে ফলাফল কি হবে? রশির অপর প্রান্তে যে রশির গোড়া ধরে আছেন, তোমরা একসঙ্গে শক্ত করে ধরলে যেমন তোমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছো, দুনিয়ার থেকে বিদায় নিয়ে তোমরা আবার সেই জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা হচ্ছে সেই কোরআন, এটা হচ্ছে সেই রশি। তাহলে এই রশিকে আজ থেকে আমরা শক্ত করে ধরবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা তাফসিরে ফিরে যাওয়ার ট্রাই করি মূল আলোচনার বিষয়। আমি একটা হাদিয়া নিয়ে আসছি আপনাদের জন্য। দিস ইজ মাই ইউজড ক্যাপ, যেটা আমি আগে পড়তাম অনেক বেশি। এটা আমার একটা পাকিস্তানি টুপি, যেটা আমি খুব বেশি ইউজ করেছি আমার লেকচারের জগৎ। তো অনেক যুবক মাহফিল শেষ করার পরে গাড়িতে সে বারবার গ্লাসে ধাক্কা দেয়, হুজুর আপনার টুপি লাগবে, খুব ভালো লাগে আপনার টুপি। তো ভাবলাম যে ঠাকুরগাঁয়ে আজকে আসছি, কবে আবার আসবো, মোলাকাত হোক ইয়ানি এ তো আল্লাহ কো মালুম হয়, এখন তো আল্লাহর হাতে সব। কিন্তু আমি চাই আজকে একটা স্মৃতি থাক আমার, যেটা আপনাদেরকে আমি দিব, কিন্তু শর্ত আছে। টুপিটা আমি এখানে রাখলাম। আমি যেই আয়াত ভিত্তিক কথাগুলো বলবো, যে বিষয়টাকে হাইলাইট করব, যদি এখানকার কোনো যুবক কিংবা মুরব্বী, there is no restriction about this matter, মুরব্বী হোক যুবক হোক, anyone could be that person, যুবক মুরব্বী কোনো রেস্ট্রিকশন নাই, যে পারবে শেষে গিয়ে বলতে, তাকে এই টুপিটা আমি আজকে নিজের হাত দিয়ে সবার সামনে সম্মানের সাথে পরিয়ে দিব। রাজি আছেন? একটু জোরে সোরে বলতে পারলেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। দেখা যাক আমরা কতটুকু শুরু করতে পারি, কতটুকু বলতে পারি। সবাই একটা আমার সাথে কাশি দেন। ক্লিয়ার? গলা ক্লিয়ার? তিনটা তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে, আলোচনায় আমরা ফিরে আসবো। এক একটা তাকবীর হবে এক একটার চাইতে বেশি সাউন্ড। প্রথম তাকবীর শুরু করছি, লিল্লাহি তাকবীর। চলে না? অবস্থা খুবই খারাপ। আচ্ছা, লেটস ট্রাই अगेन ফর দ্য সেকেন্ড টাইম। দেখা যাক এবার কেমন পড়া। লিল্লাহি তাকবীর। জোশ ভাব আসছে, ঠিক আছে। লাস্ট টাইম। শেষ ভালো যার, ঠাকুরগাঁয়ের ভাইরা, শেষ ভালো যার, সব ভালো তার। সবাই মিলে ট্রাই করি এবার, দেখা যাক কত আমাদের কণ্ঠে জোর আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ কবুল করে নিক। সকলে পড়া আমিন। জোশ আসছে আপনাদের মাঝে। মা বোনরা কি আজকে আসছে মাহফিলে? কোন দিকে আছে?
দুই পাশে আছে? এরকম কি মাঠের মতো জায়গা? প্রজেক্টর দেওয়া আছে, সাউন্ড সিস্টেম তো ঠিক আছে ওদিকে, তাই না? মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা, মা বোনের জন্য আমার দোয়া করি, প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এখানে যে যারা আসছেন সবাই যে আমাকে ভালোবাসেন তা কিন্তু না। আমার অনেক সমালোচক আছে, আমার আলোচকও আছে। দেখেন, একটা কথা আমি শুরুতে বলতে চাই, এটা না বললে আমার আত্মতৃপ্তি আমি পাবো না আজকে। আমরা এমন এক জায়গার থেকে কাজ করি যেখানে গালিও খাইতে হয়, ভালোবাসাও পাওয়া যায়, সব মিলায়। আপনি দেখেন, দেশে এমন কোনো লেকচার আপনি পাবেন না যার শুধুমাত্র আলোচক আছে, সমালোচক নাই, এমন কেউ পৃথিবীতে নাই। আচ্ছা, ফর অ্যান এক্সাম্পল, দ্য মোস্ট ফেভারিট পারসন ইন দিস বাংলাদেশ, মিজানুর রহমান আজহারি, তার হেটার্স আছে না? আপনারা ভুলে গেছেন, বাট আমি কিন্তু ভুলি নাই। আমার মনে আছে, মেবি ইট হ্যাজ বিন 5 years ব্যাক, তখন যখন আজহারি খুব বেশি ফেমাস, একদম লাখ লাখ মানুষ তার মাহফিলে, কিছু তথাকথিত মানুষ, নাম বলবো দলের, কারণ কাউকে আঘাত করা আমার পারপাস নয়। আচ্ছা যুবক ভাইরা বলো তো, আমার কোনো ভিডিও কখনো এরকম পাইছো যে আসিফ হুজুর অমুক হুজুরকে বাস দিয়েছে? আমি কিন্তু এটা সত্য শুনতে চাই, কোনো পাইছো? আমার কোনো ভিডিও যদি পাও, কোনো ভাইকে আমি বলেছি কোনো মাহফিলে, দেখবা আমি পজিটিভ বলেছি, আমি নেগেটিভটা বলি নাই। আমার কথা হচ্ছে, এই আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, পুরো বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বল? তো আজহারিকে আমি দেখেছিলাম মানুষরা ব্যানার টাঙিয়ে, আমি সো সরি টু মেনশন দ্যাট স্টোরি, বাট আমাকে বলতে হবে মোটিভেট করার জন্য। এখনো ইউটিউবে আছে, দেখবেন, ব্যানার টাঙাইছে, বিশাল লম্বা ব্যানার, আজহারির ছবি দেওয়া, আর জুতা নিয়েছে কয়েকটা, আর দিচ্ছে বাড়ি, আর বলছে আজহারির গালে, কি বলে যেন, কি যেন বলে একটা স্লোগানটা, ও জুতা মারো তালে তালে, এই টাইপের স্লোগান। আমি বলতে চাচ্ছি এটা, আমার মানে বলার কোনো মন নাই। তো আমার তখন মনে এত আঘাত লেগেছে যে আল্লাহ, এত বড় অসম্মান, এত বড় ইনসাল্ট। কিন্তু আমি এখন বুঝি আল্লাহর একটা আয়াত, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চায়, পৃথিবীর কোনো শক্তি তাকে নামানোর সাহস রাখে না। যুবক ভাই, হি হ্যাজ অল দ্য পাওয়ারস ইন হিজ হ্যান্ড, সব ক্ষমতা তার হাতে। তো আমাকে যারা মারামারি করেন, ট্রল করেন, বাজে মন্তব্য করেন, ফার্স্টলি আই উড লাইক টু সে রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন, আমি 5 বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম, আপনি মারামারি করে 5 বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর তোমরা যারা এসেছো, তোমাদেরকে আমি ভালোবেসে বলছি, অনলাইনের মারামারিতে যাবা না। অনলাইনের সব তথ্য কিন্তু সত্য হয় না। অনলাইনে মানুষ খালি ভিউ চায়, কন্টেন্ট ক্রিয়েটর জাস্ট ভিউ চায়। একটা পেজে কোনো ভিউ নাই, আমার ভিডিও দিয়েছে 5 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ, ওর মাথা খারাপ, কি রে হুজুরকে তো পাইছি মাশাআল্লাহ, এখন বানা কন্টেন্ট খালি। এজন্য আমার কথা হচ্ছে একটা, আমরা মারামারিতে যাব না। সুন্নি হোক, আলিয়া হোক, কওমি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, যেই হোক না কেন, আমার কথা একটা, দলমত দিয়ে নয়, আমি সবাইকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে আমাদের মারামারি কি চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সাথে কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, দ্য লাইফ অফ আখিরাহ, পরকালের জীবন। I think this is most important topic for all the people, those who are here. কারণ পরকালের জীবনটা হচ্ছে এমন একটা জীবন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা মৃত্যুবরণ করবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? গতকাল মেবি আমাদের গিয়েছে 2 দিন আগে শুভ নববর্ষ। আফসোস লাগে আয়াত পড়তে গেলে আমার তাদের জন্য, যেই মেয়েগুলো নববর্ষের নামে বেহার মতো শাড়ি পরে যুবকদের চোখ ইমান নষ্ট করেছে। যুবক ভাইরা, এদেরকে দেখলে মনে হয় না যেটা কখনো মরবে না।
यार ये तो जन्नत से भाग के आई है और ये जन्नत में ही भाग के जाएगा। শাড়ি পরে এমন একটা অবস্থা। আর কিছু কিছু মেয়ে দেখবেন নামাজ কালামের কোনো খবর নাই, হ্যাঁ, চেতনা দেখায়, চেতনা, হ্যাঁ, ইতিহাস জানে না, সমাজের সভ্যতা বোঝে না, এবং এই মেয়েগুলো জীবনে ভালো স্বামীও কখনো খুঁজে পায় না। আমার কথা, একটা যুবক জীবনে যাই করো আর টাইপ করো, এই ছাপড়ি মার্কা মেয়েকে বিয়ে করা যাবে না। বিয়ে করলে দিনদার মেয়েকে আমরা বিয়ে করব, ঠিক কিনা বলেন? মরতে একদিন হবে, হিসাব দেওয়া লাগবে। অতএব বোনদেরকে বলবো, ডানে বামে যারা আছেন, আপনারা এই সমস্ত বেহার কালচারে যাবেন না। আপনার কথা হবে একটা, যদি আমি চরিত্র বানাতে পারি, আল্লাহ আমাকে নিজেই চরিত্রবান যুবক দান করবে, ঠিক কিনা? আসেন কিছু প্রশ্ন করি সবাইকে। আমার মুরব্বী আব্বা যে ডানে আছেন, বামে আছেন, সামনেও আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি না, বাট টু বি অনেস্ট উইথ ইউ, আমি সবাইকে সম্মান করি, মন থেকে ভালোবাসি। আমি এখন যে কথাগুলো বলবো এটা আমার পুরো সেন্ট্রাল থিমের কথা। আমি কারো অমনোযোগী দেখতে চাই না। সবাইকে আমি প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন, অ্যান্ড প্লিজ ট্রাই টু লিসেন মাই লেকচারে। সাইড 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 দেখতে দাও, সাইড একটু সাইড, হ্যাঁ সাইড। ট্রাই টু লিসেন মাই লেকচার উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, প্রশ্ন করছি, পরকালের জীবন যে সত্য, রবের কাছে দাঁড়াতে যে হবেই সবাইকে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? ইমানের প্রশ্ন ভাই, বলেন সবাই, করি কি করি না? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এত আস্তে কেন কম? দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনের দলিল আছে না এটার? সূরাতুদ দুহা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? থার্ড কোয়েশ্চেন, 3 নাম্বার প্রশ্ন। যদি জানেন বলবেন, নয় চুপ থাকবেন, আমি আছি বলার জন্য। অ্যাজ মাচ এজ আই ক্যান আমি বলবো ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে নাকি কবরের জীবনটা বেশি লম্বা হবে? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? দলিল কি? 30 নাম্বার পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, 46 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে সামনাসামনি দেখবে, যখন কবরের জীবন শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ, মনে হচ্ছে আমাদের এমন পরকালের জীবনটা এত লম্বা দেখার পরে মনে হচ্ছে 60 বছরের হায়াত দুনিয়াতে পেয়েছিলাম আমি, কিন্তু আমার মনে হচ্ছে দুনিয়াতে আমি মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। 70 বছরের জীবন একটা সকাল মনে হয়, 70 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine that how long time it is? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন, কল্পনা করেন। এবার আসেন, আখিরাত কাকে বলে? যুবক ভাইরা, পুরস্কার পেতে চাইলে খালি ঠিক বেঠিক বললে হবে না, কথাগুলো মাথায় নিতে হবে যে আমি কি বলছি। What is the definition of life of hereafter? পরকালের জীবনটা কাকে বলে? এটা হচ্ছে সেই জীবন যেই জীবনে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষকে একটা বিশাল বড় মাঠে দাঁড় করাবেন, কাতার হবে 2টা, and Allah subhanahu wa ta'ala will ask them about their faith and deeds during their life on earth. প্রশ্ন হবে 2টা বিষয়ে বেসিক, 1 ঈমান, 2 হচ্ছে আমল। মুখস্থ বলেন সবাই, 1 হচ্ছে ঈমান আর 1 হচ্ছে আমল। এবার আসেন, পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে কিছু কথা আমাদেরকে জানতে হবে, ফিল করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আপনাদের থানার নাম কি বলা যাবে? আচ্ছা,
আমাদের পীরগঞ্জ থানা কি এখান থেকে খুব কাছে না দূরে? কাছে। আচ্ছা, আপনাদের দিনাজপুর নাম শুনছেন আপনারা? এখান থেকে খুব বেশি এটা দূর না, খুবই কাছে দিনাজপুর, 1 ঘন্টা বা আধা ঘন্টা লাগবে হয়তো। আচ্ছা, এই যে রাস্তা আপনাদের বিশ্ব রোড বাইপাস, বলেন তো এদিকে সবাই লুক অ্যাট মাই ফেস, আমি যা বলবো কোরআন হাদিসের বাইরে একটা কথাও যাবে না ইনশাআল্লাহ। প্লিজ আমার চোখে চোখ রাখেন। বিশ্ব রোডে যে রাস্তায় গাড়ি চলে, যুবক ভাইরা বলেন তো সবাই, গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? আপনার হানিফ বাসের নাম শুনছেন? আপনারা দেশ ট্রাভেলস নাম শুনছেন? দেখবেন এই বাস যখন রাস্তায় যায় এতটা স্পিড হাই থাকে, আই জাস্ট ফিল যে এই বাসের সামনে যদি কোনো মানুষ ঠাস করে আসে, ওর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে যুবক ভাইরা, এতটা স্পিডে বাসগুলো চলে রাস্তায়। আচ্ছা ভাবেন, আগামীকাল সকালে আপনি যাবেন দিনাজপুরে, বের হয়েছেন যাওয়ার জন্য একটা সিএনজিতে করে, কারে করে, বাসে করে কিংবা আপনার বাইকে করে যাচ্ছেন, ছোট্ট একটা গলি, সামনে গিয়ে বিশ্ব রোড, মনে করেন এটা হচ্ছে আপনার বাসা। লুক অ্যাট মাই হ্যান্ডস, 2 হাত দেখেন, এটা হচ্ছে আপনার বাসা, এটা বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। দেখবেন ছোট্ট রোড থেকে যখন গাড়ি ওঠে খুব স্লোলি যায়, আস্তে আস্তে যায়, আর যে গাড়িগুলো বিশ্ব রোডে যায় খুব স্পিডে যায়। আপনি যখনই আপনার বাইক নিয়ে উঠবেন রাস্তায়, অ্যাট দ্য সেম টাইম ঠিক ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাস, দেশ ট্রাভেলস, অথবা বিশাল বড় একটা মাল বোঝাই করা ট্রাক এমন একটা আঘাত আপনাকে দিয়েছে, আপনার গাড়িতে এসে আপনি উড়ে গিয়ে 70 হাত দূরে পড়েছেন, একটা বাসের আঘাতে, একটা ট্রাকের আঘাতে। আর রাস্তায় যে পিচ ঢালাও থাকে পাথরের মতো শক্ত, এই পুরো কপাল এমনে সোজা গিয়ে ঠাস করে পড়ছে, মাটির উপরে নয়, একদম শক্ত পাথরের উপরে। রাস্তার পিচ এক আঘাতে এত জোরে আপনি আঘাত পেয়েছেন, পুরো কপাল ফেটে, মাথা ফেটে রক্ত গড়গড় গড়গড় করে বের হচ্ছে, পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে। এটা কি হতে কালকে পারে না? আমাকে বলেন না, পারে না? পারে না? ঠাকুর গায়ের সব মানুষ বাঁচাও তাকে, এ লোক তো মারা যাবে, হ্যাঁ হসপিটাল নিয়ে যাও তাকে সবাই মিলে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে এসে সবাই মিলে আপনাকে, পিপল আর টেকিং ইউ টু দ্য হসপিটাল, খুব দ্রুত নিয়ে যাচ্ছে। আপনি সেন্সলেস, জ্ঞান নাই, চোখ বন্ধ, কোনো মাথায় কাজ করছে না, অজ্ঞান। হঠাৎ চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন যে রুমে আপনি আছেন এটা ছোট্ট 4 কোণা রুম। রুমের দেওয়াল, রুমের বেডের যেই বিছানা, বেডের যেই চাদর, বালিশের যেই কভার, উপরের যেই ফ্যান, এই আশেপাশে যে দেওয়াল, সব হচ্ছে লুক লাইক এ হোয়াইট কালার, সব হচ্ছে সাদা। ভাবছেন কোথায় ছিলাম, কোথায় আসলাম? চোখ খুলে দেখছেন সামনে বিশাল বড় একটা গেট, কাচের, ওখানে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। এটা হচ্ছে জীবনের এমন একটা চ্যাপ্টার যেখানে মানুষ কথা বলতে পারে না। শেষ মুহূর্ত যখন মানুষকে আর বাঁচাবার আশঙ্কাই থাকে না, তখন মানুষকে ICUতে নেওয়া হয়। ভাবছেন যে জীবনে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, জেনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আমাদের দেশ এমন একটা দেশ, যেই দেশে সুদখোর মসজিদের সভাপতি হয়ে যায়, তার দাপটে যেই সমাজের অবস্থা, তাকে দেখলে মনে হবে জান্নাতে কেবল পালায় আসছে, কনফার্ম জান্নাতি মানুষ। তার বাড়ির বউ সুদ খায়, সেও সুদ খায়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? সব ভাবছেন যে আমি কি করেছি আমার জীবনে। হঠাৎ করে দেখছেন জানলা থেকে একজন যুবক আকাশ থেকে, এটা কিন্তু হাদিস থেকে বলছি, কেউ ভাববে না হুজুর বানায় বানায় বলছে, না না, আমি রেফারেন্স দিব, আকাশ থেকে নেমে আসছে। আচ্ছা, আকাশ থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে বলেন তো?
আস্তে কেন বললেন? সবাই বলেন মানুষ নামে না ফেরেশতা নামে? আস্তে কেন বললেন? সবাই বলেন মানুষ নামে না ফেরেশতা নামে? আপনি দেখে অবাক যে কই থেকে আসলো এই ফেরেশতা। তখন মাথায় আসছে প্রত্যেক মানুষের মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার কাছে আসে, তার নাম ইসমুহু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বুঝে গেছেন আপনার জীবনের শেষ ঘন্টা, বিদায়ের ঘন্টা বেজে গেছে। হাদিসে আসছে যে ব্যক্তি নামাজি বান্দা হবে, নামাজওয়ালা বান্দা হবে, তার সামনে মালাকুল মউত সাদা ধবধবে একটা জুব্বা পরে আসবে। তার চেহারা হবে লুক লাইক এ ভেরি ইয়াং ম্যান, অ্যাট্রাকটিভ ইয়াং ম্যান, হ্যান্ডসাম ইয়াং ম্যান, সুদর্শন যুবক। তার দেহে থাকবে সাদা জুব্বা, তার মুখে থাকবে চাপদারি, সুন্দর পুরুষ। এসেই বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ওয়া খুরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো আসো ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার। আচ্ছা, টিস্যু এটা আমার হাতে কি? ওই তিনজন কই যায়? সাদা গেঞ্জি তিনজন, এই সাদা গেঞ্জি না, সাদা শার্ট, কই যাও? ওয়াশরুমে। রাত বাজে 12টার পরে কি ওয়াশ ঠাকুর হয় না নাকি ভাইরা আমার? আজকে কি হবে না নাকি হবে ইনশাআল্লাহ? আসলে মাঠের চতুর্পাশে এত মানুষ, দুই একজন লোক উঠলে বোঝা যাচ্ছে না, ধরতে পারছি না। তো যদি কেউ দেখেন যে দুই একজন ওঠার ট্রাই করছো, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। আজকে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দেয়, মাজা ব্যথা হয় না? আর মাহফিলে আসলে শয়তান মাথার উপরে খালি বলে যে তুই উঠ, খালি বাকিটা আমি দেখতেছি। হ্যাঁ, খবরদার ডান থেকে বাম থেকে কেউ যাবেন না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। উঠলে কিন্তু খবর আছে, একদম চুপচাপ থাকবেন। কাশি দেন সবাই, তাকবীর দেন মন করে, লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান। এটা আমার হাতে কি ঠাকুরের ভাইরা? আচ্ছা, টিস্যু কি পীরগঞ্জ? আচ্ছা, এই টিস্যু যেটা হয় এটা কি গোল হয় না চারকোনা হয় বলেন তো সবাই? হাদিসে আসছে নামাজি বান্দার রুহটা আল্লাহর কাছে এত বেশি স্পেশাল, তার রুহটাকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে বান্দার রুহকে কবজ করবার জন্য গিফট হিসেবে পাঠিয়ে দিবে। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। And now I'm going to talk about the people, those who do not perform the salah according to the right time. এখন কথা হবে তাদের কথা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, খালি জুমার দিন আসে। কেমনে জানেন? যখন ইমাম সাহেব জুমার নামাজ পড়াবার জন্য সূরা ফাতিহা পড়া শেষ, কিরাত শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবে, তখন সেই বান্দর আসে দৌড় দিয়ে, লুঙ্গি অলরেডি খোলা, কোনো মতে বাইন্দা আসে। যখন ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এইটা ফিরাবে কি তার আগে লুঙ্গি তুলে আবার দৌড় মারে। এই লোকগুলো যারা জুমার দিনে 5 মিনিটের জন্য আসে, এরা চায়ের দোকানে বসলে মনে হবে ইয়ার ইয়ে তো বহুত বড় মুফতি সাহাব আ গয়া আমাদের সামনে। আরে বাপ রে বাপ, দেখবেন আজকের মাহফিল নিয়ে কালকের চায়ের দোকানে সমাবেশ হবে। একজন বলবে কি রে কেমন ওয়াজ শুনলে? আপনি এটা কোনো ওয়াজ হলো? এর চেয়ে তো ভালো ওয়াজ আমিই করতে পারি। আছে না এরকম? বলেন না, আছে না? আছে না? আছে না? এদের মৃত্যু কেমন হবে একটু বোঝে না। এদের সামনে মালাকুল মউত যে চেহারা আসবে, তার চেহারার রং হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, তার চোখ ভয়ঙ্কর বিশাল বড় হবে। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, মুরব্বী, বেনামাজি মহিলা, মেয়ে, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে হা করে তাকায় থাকবে, কি দেখলাম এইটা আমি। এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ,
এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, ক্রোধের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে বেনামাজির রূহটা আটকে যাবে, বের হতে চাবে। আমার বাম হাত দেখেন, মালাকুল মত তার সামনে থেকে দাঁড়িয়ে তার বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক বিশাল লম্বা থাবা দিবে। হাদিসে আসছে, নবীজি বলেছেন, যখন বেনামাজির রূহকে মালাকুল মত তার বাম হাত দিয়ে টেনে হিচড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার চামড়াগুলো ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রূহটা বের হওয়ার সময় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 70 গুণ বেশি কষ্ট। Could you imagine that pain? একবার ভাবেন যে যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হবে। রূহ যখন কবজ শুরু হয়ে যাবে, ঠিক পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নামই হচ্ছে কবর। এখন একটা প্রশ্ন করব, সবাই ভুল দিবেন জবাব আমি জানি, কারণ অনেকে জানেন না বিষয়টা। তবে আশা রাখবো কিছু লোক থাকবে যারা সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আগে ঠাস করে বলে ফেলবেন। রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, নাকি একটু অপেক্ষা করে বুঝবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? কেউ 3, কেউ 4। নবী দেখতে অসুন্দর ছিলেন, আনস্মার্ট ছিলেন, খ্যাত ছিলেন। আমার নবীর মতো সুন্দর দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কোথায়? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, ধর্মের নাম কি? 3টা প্রশ্ন শেষ। দেন দ্য থার্ড কোয়েশ্চেন, fourth question he will ask you, the angel will ask you. 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ামা ইলমুক, তুমি যে এত কিছু জানো, তোমার রব আল্লাহ, তোমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, how do you know that? ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কই থেকে আসছে এত কিছু? আমি বলি নাই তো, আপনারা বলেন সবাই, এটার নাম কি? এবার আসেন একটা সুন্দর হাদিস শোনায়, মন ভরে যাবে হাদিসটা শুনলে। যখন 4টা উত্তর শেষ, আল্লাহ নিজে বলবে, এই ফেরেশতা খবরদার, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করিস না, ছেড়ে দে, ওর জান্নাতের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ পড়ে। এবং 2 নাম্বার, আপনার কবরটা সঙ্গে সঙ্গে 70 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পরকালের জীবনের প্রথম যে ধাপ কবরের জীবন, আমাদের সবাইকে তুমি সেই কবরের জীবনে একদম শান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। ওয়াজ কিন্তু শেষ হয় নাই, ধোকা খায় না কিন্তু আবার। আর আমি আসলে অবাক হলাম, রাত প্রায় 12:30 বাজতে গেল, কেউ তো উঠে যায় না। তার মানে বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট প্রমাণ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের প্রত্যেকটা মানুষ ইসলামিক কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, মাশাআল্লাহ। আমি খুব প্রাউড ফিল করছি আমাদেরকে নিয়ে, মাশাআল্লাহ। তো দোয়া করে যাবেন তো আজকে ইনশাআল্লাহ? আচ্ছা, আমি এখন একটা গ্যাপ চাই, একটু গ্যাপ চাই, মাত্র 10 সেকেন্ডের জন্য। ডানে, সামনে, বামে যে যুবকের বউ না, সিঙ্গেল পার্টি, সে দাঁড়িয়ে এখন 3টা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর বলে। কোন বাঘের বাচ্চা আছো, দাঁড়িয়ে যাও, 3 বার দিতে হবে। তাও দেখি, যে দিবে। তুমি দাও।
আমার বউ 20 ভাগ পাওয়া যায়, বাদ বাকি পাওয়া যাবে না। বসো। আরে লাগবে বাঘের বাচ্চা, একবার দিয়ে পুরো মাঠ কাঁপবে, কেউ না এরকম জোরে দিবে একটা। এ তোর বউ কনফার্ম রে বাবা, বসে পড়। একেবারে 100% বউ কনফার্ম, মাশাআল্লাহ। এবার আমার সে এবার দেন লিল্লাহি তাকবীর। এবার আসেন সেকেন্ড চ্যাপ্টারে কথা বলি, এটাই আমার শেষ বিষয়। শেষ ভালো যার সব ভালো তার। If you believe in life of hereafter, then you must have to believe in 3 things. যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে তাকে 3টা বিষয় বিশ্বাস রাখতে হবে। যে টুপি হাদিয়া পেতে চান তাকে এই 3টা বিষয় মুখস্থ রাখলে আমি ইনশাআল্লাহ হাদিয়া দিয়ে দিব, আমার কোনো অবজেকশন থাকবে না। 3টা বিষয়। 1, যে পরকালে বিশ্বাস করে, যেই ব্যক্তি বা যে মুসলিম পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার রূহ যে এখন বের হয়ে গিয়েছে দুনিয়ার জীবন থেকে, when the life of hereafter will start in my life, যখন আমার জীবনে পরকাল আমি ফেস করব, আমার ওই রূহটাকে, কথা বুঝবেন, হুদায় শুনলে হবে না, আমার যে রূহটা দুনিয়াতে কবজ হয়েছে পরকালের জীবনে যাওয়ার পরে ওই রূহটা আবার আমার শরীরে ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 1 হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য ডে অফ রেজারেকশন, পুনরুত্থানে বিশ্বাস রাখতে হবে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও মাই প্রফেট, টেল ইউর উম্মাহ, Allah subhanahu wa ta'ala will causes you to live, Allah will causes you to die, and He will resurrect all the creatures on the day of judgment. وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ, but most of the people don't know about it. নবী হে বলেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করব এবং কিয়ামতের দিন সবাইকে আমার সামনে দাঁড় করাবো। বাট পৃথিবীর প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষই আল্লাহকে ভুলে গাফেল হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আবার যে জীবিত হব বিশ্বাস আছে তো? আরে ভাই ইমানের কথা, আমার কথা না, ইমানের কথা। আল্লাহ যে আমাদেরকে আবার জীবিত করবেন মৃত্যুর পরে, বিশ্বাস আছে তো? আছে তো? 1, 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা আমলের বিন্দু বিন্দু আমল ও হিসাব নিবে একজন, তিনি কে? দলিল হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শস্যের দানা পরিমাণ ছোট্ট ছোট্ট আমল মিজানের পাল্লায় ওজন দিবে একজন, তিনি কে? এবার একটা ছোট্ট আয়াতের ব্যাখ্যা বোঝাই। আমার 2 হাত দেখেন, পীরগঞ্জের ভাইয়েরা একটু আমার দিকে, 2 হাত, 2 হাত 2 দিকে, ডান আমল বাম আমল। বলেন সবাই, এটা কি আমল? এটা কোন আমল? বাম আমল। আয়াত বলছি, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। এবার আমার হাত দেখেন, আল্লাহ বলছেন তোর আমল যদি এইভাবে থাকে সমান সমান, এই ডান আমল যদি সামান্য 1 চুল পরিমাণ উঠে গিয়ে ভারী হয়ে যায়, যখনই ভারী হবে তখনই তোর জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের ফয়সালা করে দেব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, at the same time he will enter in the paradise, সে জান্নাতি হয়ে যাবে। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমলের দরকার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক হয়েছে তো আপনাদের উত্তর। 100তে লাগবে কত? বলেন সবাই, কত? 51, 51 হলেই জান্নাত। কিয়ামতের দিন এটা কিন্তু মন থেকে বলবেন, কোন পীর তার মুরিদকে চিনবে? বলেন 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 বলেন। মুরিদ তার পীরকে চিনবে? নেতা তার কর্মীকে চিনবে? কর্মী তার নেতাকে চিনবে? মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? এবার আসলে হাদিস শোনায়, একজন বান্দা দাঁড়াবে যার আমলটা 51 হবে না। এটা ইন্টারেস্টিং একটা হাদিস, অবাক করে একটা হাদিস।
ওই বান্দার আমল নামা হবে 50-50, একদম উঁচাও না নিচাও না, একদম লেভেল ইজ ইকুয়াল, বরাবর। লাগবে একটা আমল পেলেই জান্নাত। এবার সেই বান্দা ভাববে আমার তো কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে, মা তো আমার এখানেই আছে, বোন তো আমার এখানেই আছে, তারা আমাকে একটা আমল এমনিতে দিবে, কোনো সমস্যা নাই। আম্মা জান একটা আমল দেন, একটা আমল দিলেই আমি জান্নাত পেয়ে যাব। মা বলবে যে কে তুমি, কই থেকে আসছো তুমি, তোকে আমি চিনি না, তুমি আমার কে হও? আব্বা জান আপনি আমাকে একটা আমল দেন। আব্বা বলবে তুমি কে, কই থেকে আসছো তুমি, তোকে আমি চিনি না। ভাই, মা, বাবা, বোন, বউ, কেউ একটা আমল দিবে, and then he will become so sad about it, খুব হতাশ হয়ে যাবে। হঠাৎ করে একজন যুবক আসে, বলে ভাইজান আপনার কি হয়েছে, কি সমস্যা আপনার, টেনশন কেন আপনার, হতাশ কেন আপনি? এবার ওই বান্দা ডাক দিয়ে বলে ভাইজান আমার আমল লাগবে একটা আমল হলেই আমি জান্নাতি, কেউ আমাকে দেয় না একটা আমল। তো বলছে ভাই আপনার কোনো টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করছি। সুবহানাল্লাহ, আগে পড়েন, জোরে সুবহানাল্লাহ পড়েন সবাই। সে বলে ভাই তোমার মাথা কি ঠিকঠাক আছে? Who are you and where you came from? তুমি কে, কই থেকে আসছো? আব্বা দেয়নি, মা দেয়নি, তুমি কেন দিবা আমাকে একটা আমল? ভাই আপনি কি নিবেন একটা আমল, লাগবে আপনার? হ্যাঁ লাগবে, দাও দাও। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড়, আল্লাহ একটা আমল পেয়ে গেছে, আমাকে এখনই জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে কিরে তোকে আজকে একটা আমল কে দিয়েছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, কেউ দেয়নি, তোকে দিল কে একটা আমল? আল্লাহ কি জানে না? এই বলেন না, আল্লাহ জানে না? জানে না? আল্লাহ হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি অন ডেটস। আল্লাহ এই তো আমার সেই ভাই যে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই কিরে তুই কেন দিয়েছিস একটা আমল? বাপ দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি একটা আমল? তো সে বলবে আল্লাহ এটা বড় একটা অবাক করার কথা, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, আমার কাছে একটা আমল আছে, আমি একটা আমল দিয়ে করবো কি? আমি তো এমনিতেই কনফার্ম জাহান্নামী। তো আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি আমার কোনো ভাইয়ের উপকার হয়, জান্নাত সে পায়, আমার সমস্যা কোথায়? তাই আমি দয়া করে মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও? নো নো, দেয়ার ইজ নো চান্স। আনা রহমান, আনা রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, I am the most gracious and I am the most kindful Lord. আমার মতো দয়াময়, মায়াময় সত্তা, প্রভু, স্রষ্টা, খোদা কেউ হতে পারে না। আজকে তুমি যে একটা আমল দান করেছো মায়া করে, এই তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, তোমাকে আজকে যে একটা আমল দান করেছে তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকেও জান্নাতে একসঙ্গে নিয়ে চলে যাও। হিসাব হবে সহজ, তবে প্রথম হিসাব হবে কি বিষয় কে বলতে পারে? মাশাআল্লাহ, একজন আগে বলেছেন, কে জানো ভাই? আচ্ছা হাত নামান। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। The first question you will be asked about is salah. প্রথম প্রশ্নই হবে নামাজ দিয়ে। আপনারা সবাই আজহারির নানা একজন সুন্দর মানুষ ছিলেন, নাম হচ্ছে, মুরব্বীরাও চিনবেন হয়তো, যুবক না মুরব্বীরা অনেকে চেনেন, গোলাম সারোয়ার সাইদি হুজুর। করোনা ভাইরাস অনেক কথা ভাইরাল হচ্ছে, পুরো বাংলাদেশ কেঁপেছিল, প্রত্যেকটা কথার বাক্যের একটা শব্দে মানুষ কেঁদেছে। উনি বারবার একটা কথা বারবার বলতেন, আমি অনেকবার হেডফোন লাগিয়ে শুনেছি, আমি জাস্ট রিপিট করছি কথাটা। উনি বারবার বলতেন নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। সর্বশেষ একটা হাদিস পাঠ করছি সবার সামনে, এটাই আমার শেষ হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে ওমর তোমার কাছে একটা বড় লম্বা অভিযোগ নিয়ে আসছে আমার ব্যাপারে। কি অভিযোগ বলো?
বলছে আমার যে মালিক আছে, যেই মনিব আছেন, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই কয় দিরহাম? তো আমি তো গরিব মানুষ, আমার দেওয়ার যায় না, তুমি দয়া করে একটু কমায় দাও, আমি এত পারবো না। তো বলছে ভাই তোমার কাজ কি, তুমি কি ব্যবসা করো? বলছে আমি হচ্ছি খঞ্জর ব্যবসায়ী, চাকু বানাই। এই চাকুটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। আমার ডান হাত দেখেন আপনি বুঝবেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর। তৎকালীন সময় এটা দিয়ে যুদ্ধ করা হতো, শত্রুকে ঘায়েল করা হতো, খঞ্জর। তো বলছে তাই নাকি, তুমি তো অনেক ধনী ভাই, মদিনায় কেউ তো খঞ্জর বানাইতেই পারে না, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে ও আচ্ছা অমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি আগুনের উপাসক তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? দাঁড়াও, এবার খেলা হবে তোমার সাথে আমার, দেখবো কার শক্তি কত বেশি। এই হুমকি দিয়ে, থ্রেড দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক অবাক হয়ে তাকিয়েছে, সাহস কত বড়, রাষ্ট্রপ্রধানকে সে হুমকি দেয়। এবার সেই আগুনের উপাসক সারা রাত মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা আপনাদের মা বোনরা হিজাব পরে না, নেকাব পরে না? আচ্ছা নেকাব দেখবেন কেমনে পরে জানেন? এই যে দেখেন, এমনে একদম মুখ ঢাকা থাকে। তো সে কি করেছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মৃত্যুবরণ করব, এই মুহূর্তে আমার জীবনের আর কোনো দাম নাই, শেষ। ওই মুহূর্তে নামাজকে ভরে না। কোন সাহাবী যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম নবীর মাধ্যমে ধরিয়ে দিয়েছে? 10 জন আশরে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মাঝে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ইজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি হাদিস পড়েন, রিসার্চ করুন, আপনি জান্নাতের টিকিট পাওয়ার পরও নামাজকে ভুলে নাই। আর আমরা টিকিট পাইলাম কই থেকে? ফজর নাই, জোহর নাই, আসর নাই। আরে আজান হচ্ছে মসজিদে, বলতে লজ্জা লাগে আমার বুকটা ফেটে যায় যুবকদের জন্য। নামাজ হচ্ছে মসজিদে, যুবক মোড়ের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে, টিকটক চালাচ্ছে। এটা দিয়ে আমরা কি করবো বলেন? এই জেনারেশন দিয়ে ফিলিস্তিনের বিজয় কেমনে হবে? দেশের বিজয় কেমনে হবে? ইসলামের বিজয় কেমন করে হবে? যুবক ভাই কথা বলা ঠিক কিনা? এই জন্য জীবনে যাই করার তাই করে ভাই, একটাই কথা, মূল কথা, শেষ কথা, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। অতএব আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আমরা কেউ কখনো কাজা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ বিষয় হচ্ছে যে পরকালে বিশ্বাস রাখবে সে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস রাখবে। হিসাবের পরে মানুষের মাঝে 2টি গ্রুপ হবে, এক হচ্ছে জান্নাতি, কথা বলবেন, এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জান্নাতি হচ্ছে ডানপন্থী, জাহান্নামী হচ্ছে বামপন্থী। আমরা কোন দিক যাব? এটাও কি কইতে পারলেন না? আপনি কি বামে যাবেন না ডানে যাবেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and second group will enter in the hellfire. এক গ্রুপ জান্নাতে, এক গ্রুপ জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। সবাই একটা কাশি দেন, সবাই হাত তুলে একবার, সবাই হাত একটু একটু নাড়া দেন সবাই। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। হাত নামান। টুপিটা আমার হাতে নিচ্ছি আমি জাস্ট অল্পতে শেষ করব, বিকজ টাইম ইজ অলরেডি ওভার। সময় বেশি একটা নেই। আমি আমার ওয়াজে অনেক কথা বলেছি, অনেক আয়াত, অনেক সারাংশ, অনেক হাদিস, বাট আমি এখন এটাকে জাস্ট একটা ছোট্ট রূপ দিচ্ছি। এটা জানলে, বুঝলে, বললেই পুরস্কার কনফার্ম। পরকালে যে বিশ্বাস করবে সে কয়টা বিষয় বিশ্বাস রাখবে বলেন সবাই? হাত তুলে বলেন সবাই, কয়টা? 3টা। হাত নামান। 1, যে পরকালে বিশ্বাস রাখবে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখবে। দ্যাট মিনস হি হ্যাজ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ হিজ লর্ড এগেইন। তার মানে হচ্ছে সে আবার জীবিত হবে, আবার জীবিত হয়ে দাঁড়াবে 1 সপ্তাহের সামনে। তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of hisab, on the day of accountability.
হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। Allah says in this ayah very clearly, if anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. Zarra zarra শস্যের দানা পরিমাণ আমল যদি কেউ করে, এটাকে আমল নামায় ওজন দিবে একজন, তিনি কে? তবে আমলের ক্ষেত্রে হিসাব রাখতে হয়। মাথায় একটা প্রশ্ন, 100 আমলে আমাদের আমল লাগবে মোট কয়টা? এটা কিন্তু সিলেবাসের প্রশ্ন। হ্যাঁ, 100 আমল লাগবে কয়টা? 51। আচ্ছা, এবার আসেন, কিয়ামতের দিন কোন পীর দিয়ে পরিচয় চলবে? জোরে কম চলবে? মুরিদ দিয়ে পরিচয় চলবে? নেতার পরিচয় চলবে? বাবার পরিচয় চলবে? পরিচয় হবে একটা, এটার নামই হচ্ছে ভালো আমল। দলিল কি? 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2nd নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণ দুইটার উদ্দেশ্য একটা, কে কত বেশি না কে কত ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? শেষ কথা, শেষ প্রশ্ন 2nd চ্যাপ্টারে, পরকালের জীবনের হিসাব দিবসে ফার্স্ট কোয়েশ্চেন উইল বি অ্যাবাউট সালাহ। প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। বলেন তো, নামাজে যে হাদিসটা বলেছিলাম, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে সম্পত্তির কথা জিজ্ঞেস করেছেন, সন্তানের কথা জিজ্ঞেস করেছেন, মায়ের কথা জিজ্ঞেস করেছেন, শেষ কথা কি বলেছেন বলেন সবাই? নামাজ। এবং সর্বশেষ 3 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখবে সে বিশ্বাস রাখবে হিসাব দিবসের পরে দুইটা গ্রুপ হবে। নাম্বার 1 ইজ দ্য পিপল অফ হেল ফায়ার, and number 2 is the people of paradise, জান্নাতি এবং জাহান্নামী। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 28 নম্বর পারা সূরাতুল হাশর, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতেই পারে না। যারাই জান্নাতি, তার ঘর টিনের হোক, সাইকেল থাক, কার নাই, একদম গরিব অসহায়, ভ্যান চালায় খায়, রিক্সা চালিয়ে খায়, যে জান্নাতি হতে পেরেছে আল্লাহর চোখে সেই তো সবচাইতে সফল মানুষ। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে এই 3 নাম্বার চ্যাপ্টারে এসে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, সকলের পড়া আমিন। এই 3টা প্রশ্ন, 3টা বিষয়ের কথা আপনাকে যে দাঁড়িয়ে সব বলতে হবে তা নয়। আমি জাস্ট প্রশ্ন করব আপনাকে, আপনি বলতে পারলেই আপনি পুরস্কার, অ্যান্ড ইউ রিলি ডিজার্ভ দিস টুপি, আপনাকে আমি দিব ইনশাআল্লাহ। কে পারবে? 3টা বিষয় মোটামুটি মুখস্থ আছে? আচ্ছা, 2, 4, 5। লাল শার্ট তুমি আসো, বাদ বাকিরা বসো, সুযোগ দেওয়া যাবে ইনশাআল্লাহ। যদি সে না পারে আমি সুযোগ দিব। তুমি দৌড় দিয়ে স্টেজে উঠে আসো, দৌড় দিয়ে আসো। কোন পাশে? এই পাশে চলে আসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই আপনারা যেহেতু আমার বিশ্বাস রেখেছেন, আমানত রেখেছেন, এখন একটা আবদার রাখবো, দোয়া না করে আল্লাহর ওয়াস্তে কেউ ডান বাম হবে না। রাজি আছেন? না, এটা তো রাজি হওয়ার আওয়াজ না। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা এরকম মরার মতো কেন রে বাবা? একবার দিবা, লাস্ট সালাম আপনার জবাব দিবেন একদম সিংহের মতো কণ্ঠ তোলে ইনশাআল্লাহ। আমি তোর নিয়ম বলছি, তার নিয়ম হচ্ছে তাকে প্রশ্ন করা হবে, যদি সে 3 বার আটকে যায় 3 বার হেল্প করা হবে। যদি 3 বারের পরে সে আর না পায় তো আমি আর একজনকে চান্স দিব। কিসে পড়ো ভাই? ইন্টারফারেন্স। এবার তোমার বডি তো ভালো আছে মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, সবাইকে বলছি আপনাদের নিয়ম হচ্ছে একটা, আপনাদের নিয়মটা হচ্ছে যখন সে জবাব দিয়ে দিবে কোনো একটা প্রশ্নের, আপনারা সবাই এক বাক্যে সবাই বলবেন মারহাবা। প্র্যাকটিস উইথ মি, সবাই বলেন মারহাবা। গুড, ভেরি গুড। তুমি কোনো ভয় নাই, আমরা তো বাঘের বাচ্চা, সিংহ পুরুষ আমরা, ঠিক কিনা বলেন? একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে বলো, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? কি রে এত আস্তে কেন রে? মারহাবা, জোরে বল মারহাবা। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েট, মাশাআল্লাহ, মারহাবা। এবার বলো, পরকালে যে বিশ্বাস রাখবে প্রিয় ভাই,
তাকে কয়টি বিষয়ে বিশ্বাস রাখতে হবে? তুমি এটা একটু কাছে নিয়ে বলতে হবে। হ্যাঁ, তিনটি বিষয়। মারহাবা বলেন। আচ্ছা, প্রথম বিষয়টা কি? পুনরুত্থানে বিশ্বাস। মারহাবা বলবেন না? পুনরুত্থান মানে কি একটু ব্যাখ্যা করে বোঝায় দাও সবাইকে। মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে এবং আমাদের সামনে হবে। মারহাবা বলেন। ভেরি গুড, মাশাআল্লাহ। পারবে পারবে পারবে। বলো 2 নাম্বার বিশ্বাস কিসে রাখতে হবে? আখিরাতে বিশ্বাস। না না, একটু একটু ব্যাখ্যা আছে, বোঝে নাই। 2 নাম্বার আরেকটা দিবসে বিশ্বাস রাখতে হয়। সেই দিবসটা কিসের দিবস? মারহাবা বলেন। সহজ করতে হবে। হ্যাঁ, একেবারে খাসটানি করলেও এমনিতেই পারবে না। আর ও না পারলে খেল খেল করে দাঁত কেলা কেলা হাসবেন না। এটা এত সহজ না। এত হাজার হাজার মানুষের সামনে মাইক নিয়ে কথা বলা, এখানে স্যাররা বসে আছে, এখানে ক্যামেরা আছে, হাত পা কাঁপে অনেকের, আমি নিজেও দেখেছি। ওরটা একটু একটু কাঁপতেছে, বাট হি ইজ স্টিল স্ট্রং, মাশাআল্লাহ। সবাই একটা মারহা বলেন না মন খুলে। হিসাব দিবস, বলো তো ভাইজান, হিসাব দিবসে যে মিজানের পাল্লা আমলের একটা ওজন হবে, আমরা 100-র মাঝে কত নাম্বার পেলে পাস করতে পারবো? তোমরা কও কেন? কেউ বলবেন না আপনারা, আমি বলছি তো, আমি আছি। বলেন সবাই মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, আপনি বলেন হিসাব দিবসে বান্দার পরিচয়, মূল পরিচয়ের মাধ্যমটা কি হবে? মূল পরিচয়ের মাধ্যম যার দ্বারা বান্দা তার পরিচয় দিবে আমল দিয়ে। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা, এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, শেষ হাদিস। কিয়ামতের দিন প্রথম হিসাব দিবসে কি বিষয় হবে? নামাজ। এবার একটু ডিফিকাল্ট, আমি একটু কঠিন করবো, যে তুমি অনেকগুলো পেরে গিয়েছো, তুমি একটু আটকাবার ট্রাই করো। বলো তো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সর্বশেষ কথা কি জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, তোমরা বলো না, আমি বলছি তো। বলেন সবাই মারহাবা। বলো এইটা কোন নামাজ ছিল, কোন ওয়াক্তের নামাজ? মারহাবা বলেন। এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, তাও পারলো সে। আচ্ছা, এবার তুমি বলো, হিসাব দিবসের পরে, হিসাব দিবস যখন শেষ, তখন পুরো পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ কটি ভাগ করবেন? 2টি ভাগ। কারা কারা? জান্নাতি এবং জাহান্নামী। আচ্ছা, জান্নাতীরা কোন পন্থী হবে? জাহান্নামীরা কোন পন্থী হবে? মারহাবা বলেন। আল্লাহ যেন, তোমার নাম কি বলো বাবু? মোহাম্মদ সরওয়ার হোসেন সাফিন। সরওয়ার হোসেন সাফিনকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করো, পড়া আমিন। আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আসো, তুমি আসো। তোমার মাথায় আশা করি টুকটা হয়ে যাবে মনে হচ্ছে আমার, কেন যেন মনে হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হয়ে গেছে রে বাবা, একটা মারহাবা বলো সবাই। আচ্ছা, মাশাআল্লাহ। আহা, সেলফি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরেকটা কেন, বসো বসো, এখন বসো, তুমি যাওয়ার সময় তোলো। মিডিয়ার লোকরা এগুলো ভালো করে দেবে, সমস্যা হয়ে যায় ভাইরা আমার। আচ্ছা, ওকে আল্লাহ কবুল করো। ওর মতো প্রত্যেকটা সন্তান যেন দিনের খাদেম হয়ে কাজ করতে পারে তৌফিক দান করো, সকলে পড়া।